জয় শ্রী মহাকাল। নমস্কার, আমি সৌভিক চক্রবর্তী। আপনারা দেখছেন জপায়ু ইউটিউব চ্যানেল। থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকে কি বিষয়ে আলোচনা করব। তাও আর একবার বলে দিই যে বুধাদিত্য যোগ অনেক জন্মকুণ্ডলিতে, প্রায় 90% জন্মকুণ্ডলিতেই দেখা যাবে যে বুধাদিত্য যোগ রয়েছে। কিন্তু রবি আর বুধ একত্রে থাকলেই কি সেই বুধাদিত্য যোগ আপনার জন্য ভালো, নাকি কোনো বুধাদিত্য যোগের জন্য কোনো খারাপ ফল পাওয়া যায়? যেরকমটা আমি আগেও বলেছিলাম একটি ভিডিওতে, যে রবি শনির যোগ, শনি মঙ্গলের যোগ, রাহু শনির যোগ, এই যে যোগগুলো, এই যোগগুলো যতটা খারাপ দেয় ততটা ভালোও কিন্তু দেয়। অর্থাৎ যেমন অভিশাপ ঠিক ততটাই বরদান। এই অভিশাপটাকে যদি আপনি বরদানে কনভার্ট করে নিতে পারেন তাহলে কিন্তু ভালো। যাই হোক, আজকে বুধাদিত্য যোগ নিয়ে আলোচনা করব। রবি আর বুধ যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে একত্রে, তাহলে সেটা কোন ভাবের মধ্যে অর্থাৎ কোন রাশির মধ্যে আছে সেটা দেখা কিন্তু আবশ্যক। আপনার জন্মকুণ্ডলী অনুসারে একটি লগ্ন এবং একটি রাশি আছে, এবং সেটা যে কোনো রাশিতেই বুধাদিত্য যোগ হতে পারে। রবি এবং বুধের যোগ যে কোনো রাশিতেই হতে পারে। কিন্তু চারটে রাশিতে যদি বুধাদিত্য যোগ হয়, অর্থাৎ আপনার জন্মকুণ্ডলীর মধ্যে এই চারটে রাশি মেষ, সিংহ, মিথুন, কন্যা, এই চারটে রাশির মধ্যে যদি রবি এবং বুধ অবস্থান করে, তাহলে কিন্তু সেই বুধাদিত্য যোগ খুবই শুভ। এছাড়া যদি অন্য কোনো রাশিতে এই বুধাদিত্য যোগের ঘটে, সেটা কিন্তু সেই বুধাদিত্য যোগের সম্পূর্ণ ফল আপনাকে দেবে না। সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা এই বুধাদিত্য যোগ তৈরি করে। বুধাদিত্য যোগের ফলে আপনি যেমন খুব ভালো ফল পাবেন, কি কি ফল পাবেন শুনে নেওয়া যাক কিছুটা। বুধাদিত্য যোগের ফলে আপনি আপনার কথাবার্তার মাধ্যমে মানুষকে বুঝিয়ে দিতে পারবেন যে আপনি কতটা বুদ্ধিমান, কতটা জ্ঞানী, আপনার মধ্যে কতটা পরিমাণ জ্ঞান রয়েছে। সাধারণত আপনি যখনই কারোর সাথে কথা বলবেন, সেই মানুষটা বুঝতে পারবে যে এর মধ্যে অনেকটা জ্ঞান রয়েছে, অনেক কিছু জানে। অবশ্যই আপনার মধ্যে সেই জ্ঞানটা থাকবে, কিন্তু তার জন্য আপনার লগ্ন খুব ভালো হওয়া প্রয়োজন। কারণ লগ্ন যদি ভালো না হয়, কোনো যোগই কিন্তু আপনার জন্য বরদানের কাজ করবে না, সবকটাই কিন্তু আপনার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। তাই বুধাদিত্য যোগ এই চারটে রাশি অর্থাৎ মেষ, মিথুন, সিংহ, কন্যা, এই চার রাশিতে যদি বুধাদিত্য যোগ হয়, সেটা আপনার জন্য খুবই ফলপ্রদ হবে, খুবই শুভ হবে। কিন্তু আবার একটা জিনিস লক্ষ্য করতে হবে, এই চারটে রাশি কোনোটা যদি ষষ্ঠ বা অষ্টম হয়ে যায় আপনার লগ্ন সাপেক্ষে, তাহলে কিন্তু সমস্যা। ধরা যাক আপনার মকর লগ্ন, এবং মকর লগ্নের ক্ষেত্রে যদি সিংহ রাশির মধ্যে রবি এবং বুধ একত্রে অবস্থান করে, তাহলে কিন্তু এই বুধাদিত্য যোগ আপনাকে যতটা জ্ঞান দেবে, ঠিক ততটাই কিন্তু ঝামেলার মধ্যে ফেলে দেবে। আপনি অকারণেই কোনো না কোনো ভাবে ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন, অবশ্যই হবে। ঝামেলা আপনাকে ডাকবে না, কিন্তু আপনি ঝামেলার মধ্যে এসে উপস্থিত হবেন। আপনি বুঝতে পারবেন না নিজেই যে কিরকম ভাবে আপনি ঝামেলাটার মধ্যে জড়িয়ে গেলেন। এই বুধাদিত্য যোগ তখন কিন্তু আপনার জন্য নেগেটিভ হয়ে দাঁড়াবে। তাই আপনার জন্মকুণ্ডলিতে যদি বুধাদিত্য যোগ থেকে থাকে এবং সেটা লগ্ন সাপেক্ষে কত নম্বর ভাবে আছে, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি প্রত্যেকের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব যে এই বুধাদিত্য যোগটি আপনার জন্য শুভ নাকি অশুভ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রী মহাকাল।